প্রায় 261 টাকায়। তার মধ্যে ডিসিদের গাড়ি আছে 50টা, তাই তো 61টা, আর বাকিগুলো হচ্ছে ইউরোদের জন্য যে গাড়ি। এই গাড়িগুলো কিন্তু আমরা কিনেছি। হ্যাঁ, এই যে পাজেরো স্পোর্টস, এই গাড়িটার দাম কিন্তু মূলত 35,38,000 টাকা। 35,38,000 টাকা। আর 1,10,00,000 টাকা এখানে ট্যাক্স, গভর্নমেন্টের ট্যাক্স, অর্থাৎ এনপিআর বা আপনার অর্থ মন্ত্রণালয়ের টাকাটা পেয়ে যাচ্ছে। বুঝতে হবে সিসি অনুযায়ী গাড়ির ট্যাক্স, কিন্তু এই গাড়িটার সিসিটা অনুযায়ী বেশি সিসি বেশি ট্যাক্স। সেই জন্য এই টাকাটা কিন্তু গাড়িটার মূল দাম হচ্ছে 25,38,000 টাকা, কিন্তু গভর্নমেন্টের ট্যাক্স ইম্পোজ করা আছে যে আপনি আমরা অনুৎসাহিত করতে চাই। কারণ হ্যাঁ, এই গাড়িগুলো তো সবার লাগার কথা না। তো আমরা যদি 38 লাখ টাকা দিয়ে দিলে আমরা সবাই কিন্তু তেলের ব্যবহার বেশি বাড়তো, সাধারণ মানুষও নিলে বাড়তো। সরকারের কাজগুলো যেহেতু খুব কঠিন কাজ করতে, অনেকগুলো নির্বাচন, দুর্গম এলাকায় যেতে হয়, এই যে আপনার হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, এই সময় একেবারে দুর্গম জায়গায় যেতে হবে, 4 হুইলার না হলে কিন্তু সম্ভব হয় না। এই হলো যদি ওখানে না পৌঁছাতে পারে, ত্রাণ পৌঁছাতে পারছে না, ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছে না, বিশৃঙ্খলা হবে। তো এগুলো অনেক বিবেচনা করে কিন্তু এই গাড়িগুলো আমাদেরকে কিনতে হয়। তো সেক্ষেত্রে আপনাদের এই যে ভুল বোঝাবুঝি যে এত দামি গাড়ি, দামিগুলো আপনারা আবার নোট করে নেন। এই গাড়ির মূল্য হচ্ছে আপনার 35,38,720 টাকা। আর সরকারের ট্যাক্স, হ্যাঁ, 1,10,31,280 টাকা সরকারকে বিভিন্ন কর বাবদ পরিশোধ করতে হবে। অর্থাৎ এই টাকাটা তো আমাদের রয়ে যাচ্ছে গভর্নমেন্টের কাছে, রয়ে যাচ্ছে। আমার তো এই টাকা তো আমাদের হারাই যাচ্ছে না, এটা তো আমি বাইরে দিচ্ছি না। না 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 না, এটা কিন্তু আপনাদের কনসিডারেশনে আনতে হবে যে আমাদের এখন যেটা হচ্ছে গাড়িগুলো কেন কিনবো, প্রশ্ন হচ্ছে কেন কিনবো, মানে এইটার চাইতে আপনি তাহলে কোন গাড়ি দেবেন, তাদের কার দেবেন, কোন গাড়ি দেবেন তাহলে এখন আসলে বিবেচনা আছে কোন গাড়ি তাহলে দেওয়া যায়। তাহলে যে গাড়িগুলো আমরা দেবো, যদি আমরা অন্য কোন ব্র্যান্ড নিতে চাই, ওই গাড়িগুলো তো মাঠে কাজ করেনি, এই গাড়িটা কিন্তু অনেকদিন মাঠে কাজ করছে, আমরা জানি টেস্ট হয়নি। এখন আমরা অন্য একটা দেশ থেকে গাড়ি নিয়ে আসলাম, মনে করেন আশেপাশে কোন একটা দেশ থেকে গাড়ি নিয়ে আসলাম, গাড়ির দাম হলো মনে করেন 70 লক্ষ টাকা, কিন্তু গাড়িটা 7 বছর টিকবে না। এই গাড়িটা যে আপনি এখনো এই যে 18-20 বছর চালাতে পারবেন এই গাড়িটা, কিন্তু ওই যদি আপনি হিসাবটা করেন দেখবেন যে এটা অনেক সাশ্রয়ী হচ্ছে। অনেক কিছু আমাদের বিবেচনা করতে হয়, তো এই হচ্ছে বিষয়। তবে এটা আপনারা ক্লিয়ার করে দিয়ে গাড়ির মূল্যটা কত আর ট্যাক্স কত, এইটা মনে আমাদের চিন্তাটা এভাবে করলাম।